তো বস, আজকে শুভ ষষ্ঠী। সবাই আজকের দিনে মানে গোটা পুজোতেই খুব আনন্দ করুন, খুব ভালো থাকুন, নিজের পরিবারের সাথে, নিজের বন্ধুবান্ধবের সাথে, নিজের কাছের মানুষের সাথে অনেক অনেক ঠাকুর দেখুন, আনন্দ করুন, ভালো খাওয়া দাওয়া করুন, খুব ভালো থাকুন আপনারা। আমরা জানি 25 তারিখ দুটো বাংলা ছবি মুক্তি পেয়েছে, 26 তারিখ আরও দুটো বাংলা ছবি মুক্তি পেয়েছে, মোটামুটি পুজোতে 4টে বাংলা ছবি মুক্তি পেয়েছে। আমি 25 তারিখ থেকে এখনও পর্যন্ত এত মেসেজ, এত কমেন্ট, স্ক্রিনশট, কোন হলে কীরকম কী রেসপন্স, এগুলো নিয়ে প্রচুর মেসেজ পেয়েছি। বারংবারই লোকে জিজ্ঞাসা করছে বক্স অফিস নিয়ে কেন কথা বলছো না। এবার আমরা যখনই এরকম বড় ছবি আসে, সেটা দুর্গাপুজোর সময় হোক, সেটা ক্রিসমাসের টাইমে হোক, বা ঈদে হোক, বা নর্মাল টাইম একটা ছবি, বড় ছবি এলে সেই ছবিগুলোর বক্স অফিস কালেকশন নিয়ে আমরা কথা বলি। এবার আমাদের এখানে কিন্তু ওরকমভাবে ট্রেড এক্সপার্ট নেই, আর যারা আলটিমেটলি ট্রেড এক্সপার্ট হওয়ার চেষ্টা করে তারা ট্রেড এক্সপার্ট নয়। ফলত আমাদের এখানে কোনো ওয়েবসাইটও নেই যেখান থেকে আমরা কালেকশনটা জেনে আপনাদেরকে বলে দেবো। আমরা বলি হচ্ছে ধরুন ন্যাশনাল প্লেক্সের কালেকশন আসলো, সেই ভিত্তিতে আমরা কালেকশন বলি, বা প্রোডাকশন হাউস জানাচ্ছে যে কটা অলমোস্ট ফুল হাউসফুল গেছে সেই ভিত্তিতে জানাই। আবার অনেক সময় অকুপেন্সি দেখে বোঝা যায়, সেই সময়ও জানাই। কিন্তু আমাদের ওখানে ওই ফিগার কোড করাটা খুব ডিফিকাল্ট, তার কারণ আমরা সেটা জানতেই পারি না, সেটা জানা খুব দুষ্কর হয়ে যায়। এবার কোনো ছবি খুব ভালো ফলাফল করলো তখন প্রোডাকশন হাউসের তরফ থেকে নাম্বার জানায়, যেমন বহুরূপীর সময় জানিয়েছিল, যেমন খাদানের সময় জানিয়েছিল, সেই সময় নাম্বার নিয়ে আমরা কথা বলেছি। বা দশম অবতার, বা হচ্ছে রক্তবীজ 2 বছর আগে সেই সময় জানিয়েছিল, তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কর্ণ সুবর্ণের গুপ্তধন। এবার এটা সারা বছরই হয় না, যেমন এবছর দ্য একেন ছবিটার ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে, তখন আমরা সেটা নিয়ে কথা বলেছি। এবার যদি কথা বলি হচ্ছে এই যে 4টে ছবি, রক্তবীজ 2, রঘু ডাকাত, তারপর হচ্ছে দেবী চৌধুরানী, তারপরে হচ্ছে যতকাণ্ড কলকাতাতেই, এই 4টে ছবির বক্স অফিসে পারফরমেন্স কেমন। এবার আমি যে কথাগুলো বলবো এগুলো ফিল্টার ছাড়া কথাবার্তা, ঠিক আছে। তো যদি আপনি মানে কারো ফ্যান হয়ে থাকেন বা কারো হেটার হয়ে থাকেন, তাহলে হয়তো আপনার এই ভিডিওটা মনোপুত নাও হতে পারে। এবার আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি সিনেমা দেখতে গিয়ে এবছর যেটা দেখেছি আমি সেটা নিয়ে এখনই কথা বলছি না। তার কারণ এখন পুজোর পিরিয়ডটা রয়েছে, আমি চাই ছবিগুলোর ভালো ব্যবসা হোক। আমি এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো, পুজোটা পেরিয়ে যাক, তারপর এটা নিয়ে আমি কথা বলবো। তার কারণ যেটা আমি দেখেছি না, এটা আমি এর আগে কোনো বাংলা ছবির ক্ষেত্রে দেখিনি। মানে আমি সেটা নিজের চোখে দেখেছি, এবং শুধুমাত্র আমি একা নয়, রাজীব সাহা যিনিও একজন মুভি রিভিউয়ার, খুব ভালো রিভিউ করেন, তিনিও দেখেছেন, ঠিক আছে। এবং যখন আমি দেখলাম সেটা, আমি তো যে আমাদের এখানে এরকম জিনিসপত্র হচ্ছে, এবং সেটা কিন্তু পার্টিকুলার একটা ছবির ক্ষেত্রে নয়, সেটাতে আমরা পরে আসবো, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। এবার যদি আমরা এই বক্স অফিসে কেমন ফলাফল সেটা নিয়ে কথা বলি, তো দেখুন এই যে পুজোর 4টে ছবি, তো কোনো ছবি কিন্তু বক্স অফিসে শুরুর দিন থেকে ব্যাপক নাম্বার এনেছে এমনটা হয়নি, ঠিক আছে। এবং যদি আমরা প্রত্যেক বছরের পুজোর তুলনায় সেই বিষয়টা দেখি, তাহলে এবছরের পুজোর রিলিজগুলো অনেকটা পিছিয়ে রয়েছে। তবে রঘু ডাকাত ছবিটা প্রথম দিনে অনেকটা এগিয়ে ছিল বাদবাকি ছবির তুলনায়, আর সেদিনকে 2টো ছবি এসেছিল। তার পরের দিনেও অর্থাৎ 26 তারিখও ছবিটা লিডে ছিল। এবার আজকের যদি আমরা কথা বলি, অর্থাৎ 28 তারিখ ষষ্ঠীর দিন, মানে রিলিজের 4 দিন পর, তো আজকে না মোটামুটি সবকটা ছবিরই যে অ্যাডভান্স সেলস বা যেরকম হাউসফুল অলমোস্ট ফুল এসেছে, সেখানে একটা জাম্প এসেছে ষষ্ঠীর দিন যেহেতু। কিন্তু এই জাম্পটা এমন নয় যে প্রিভিয়াস ইয়ারে ষষ্ঠীর দিনে যেরকম রেসপন্স ছিল ওরকম, বা তার আগের বছর যেরকম রেসপন্স ছিল ওরকম। আপনারা যদি প্রোডাকশন হাউসেরই অলমোস্ট ফুল হাউসফুল লিস্ট দেখেন, তাহলে সেটা পরিষ্কার বুঝতে পারবেন। কারণ যখন খাদান স্টার্ট করছে, ওপেনিং ডেতেই সেটা 70, 80, 90 এরকম জায়গায় পৌঁছে গেছে। যখন বহুরূপী স্টার্ট করেছিল 70, 80-তে পৌঁছে গেছে। ইভেন টেক্কাও, ঠিক আছে, ওরকম রেসপন্স দিয়ে ছবিগুলো স্টার্ট করেছে। এবার এই ছবিগুলো নিজের 4 নম্বর দিনে সেই রেজাল্ট দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। তো বোঝা যাচ্ছে এটুকু পরিষ্কার যে সিনারিওটা থাকে বক্স অফিসে, সেটা অনেক বেটার জায়গায় থাকে। এবার এর রিজন হচ্ছে, প্রথম, এই ছবিগুলো এসেছে কবে? এই ছবিগুলো এসেছে কিন্তু 25 তারিখ 26 তারিখ, যখন পুজো স্টার্ট হয়নি। এবার প্রত্যেক বছর পঞ্চমী ষষ্ঠীতে আসে। এবার আপনারা একটা জিনিস যদি লক্ষ্য করেন, খুব ভালো করে দেখবেন, সেটা হচ্ছে যখন পঞ্চমী ষষ্ঠীতে কোনো ছবি আসে, সেই ছবির যতই হাইপ থাকুক, সেই ছবিটা যদি ভালো না হয় বা ছবিটা মোটামুটি হয়, ছবির একটা ওয়ার্ড অফ মাউথ তৈরি হয়। এবার যখন সেই ছবির ওয়ার্ড অফ মাউথ ভালো তৈরি হয়, যদি কোনো ছবি একটু পিছিয়েও থাকে, ওয়ার্ড অফ মাউথের জন্য সেই ছবিটাকে অডিয়েন্স আস্তে আস্তে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে বাঁচতে থাকে। এবার যদি কোনো ছবির ওয়ার্ড অফ মাউথ ভালো না হয়, মিক্সড হয়, তাহলে কী হয়, সেই ছবিটা আস্তে আস্তে পড়তে থাকে, মানে সেই ছবিটা আর জাম্প নেয় না, এবং পুজোর পরে সেই ছবিটা থিতিয়ে যায়। এই বিষয়টা আমরা প্রত্যেকে জানি, আমরা হতে দেখেছি।
এবার অলরেডি যখন পুজো স্টার্ট হচ্ছে তখন এই ছবিগুলোর 4 নম্বর দিন হয়ে যাচ্ছে, মানে কালকে যখন সপ্তমী আসবে তখন 5 নম্বর দিন হয়ে যাবে। এবার সেই সময় কোন ছবির কি ওয়ার্ড অফ মাউথ সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবারের পার্থক্যটা কি? এবারের পার্থক্যটা হচ্ছে এবার যখন ডে 4 বা ডে 5 তখন দুর্গাপুজো ষষ্ঠীর দিন নাহলে দুর্গাপুজোর সপ্তমীর দিন। তো ডে 4 বা ডে 5-এ হচ্ছে অলরেডি ছবির ওয়ার্ড অফ মাউথটা কি সেটা স্প্রেড হয়ে গেছে। এবার সেটা যখন স্প্রেড হয়ে গেছে, এবার ধরুন কোনো ছবির ওয়ার্ড অফ মাউথ মিক্সড, কোনো ছবির ওয়ার্ড অফ মাউথ নেগেটিভ, তখন সেই যে জাম্পটা বা সেই যে 70, 80, 100, 110, 120 অলমোস্ট ফুল হাউসফুলের জায়গা, সেটা পৌঁছানোর চান্সটাই খুব কম, যেটা আগের বার বা তার আগের বার প্রত্যেকবার পুজোতে হয়ে যায়। তার কারণ তখন হয়তো সেই ছবিগুলোর ডে 2 থাকে, কিন্তু এবার অলরেডি সেটা ডে 4, ডে 5 এবং অষ্টমীতে সেটা ডে 6, নবমীতে ডে 7-এ পৌঁছে যাবে। ফলে এবার অনেকটা আগে যেহেতু রিলিজ হয়েছে, এটা একটা বড় সমস্যার জায়গা। আর আমি আবারও বললাম, আজ ষষ্ঠীর দিনে প্রত্যেকটা ছবির যে অকুপেন্সি, যে হাউসফুল অলমোস্ট ফুলের যে সিনারিও, সেটা বেটার। তবে সেটা যদি আমরা আগের বছরের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু সেই জায়গাতে পৌঁছাতে পারেনি বা সেরকম জায়গায় এখনও নেই। ঠিক আছে, তো এবছর পুজোর যে টোটাল কালেকশানটা হবে, যে নাম্বারটা হবে, আমার মনে হয় সেটা আগের মতো হবে না। ঠিক আছে, সেটা আগের বারের মতো জায়গায় থাকবে না। কিন্তু এই বছর যে ছবিগুলো এসেছে তার মধ্যে 3টে ছবি কিন্তু ব্যয়বহুল ছবি, 3টে ছবি বাজেটের দিক থেকে অনেক বেশি বাজেটের ছবি। তো এই ছবিগুলোর বক্স অফিসে আরও বেশি গেন করা উচিত, যেটা কিন্তু হচ্ছে না। এবছর পুজোর আগে যেরকম ব্যবসা হয়েছে, যেরকম ছবি চলেছে, যেরকম হিট সুপারহিট ভার্ডিক্ট আছে, সেটা কিন্তু প্রত্যেক বছরের তুলনায় বেশি। এবার একটা জিনিস হয়, সেটা হচ্ছে সারা বছর লোকে ছবি দেখে না, লোকে ছবি দেখছে দুর্গাপুজোর সময়, ক্রিসমাসের টাইমে। কিন্তু এবছর কিন্তু সেটা হয়নি, এবছর লোকে ছবি দেখেছে। ফলত এবছর পুজোর সময় ব্যবসাটা আরও বড় হবে এমনটাই আশা ছিল, যেখানে হিন্দি ছবির একটা প্রেশার নেই। কিন্তু এবার সেটা তৈরি হয়নি যতটা ইনিশিয়ালি স্টার্ট হওয়া উচিত। হ্যাঁ, বৃষ্টির জন্য একটা সমস্যা তো হয়েছেই, আগের দিনই যেরকমভাবে কলকাতার অবস্থা ছিল, কিন্তু তারপরেও একটা এক্সপেকটেশন ছিলই যে বড় ওয়েতে স্টার্ট হবে, প্রথম দিন না হলেও সেকেন্ড দিন না হলেও থার্ড দিন, বাট সেটা সেই জায়গাতে পৌঁছায়নি। আর আমি এই যে অলমোস্ট ফুল হাউসফুলের যে লিস্ট, যেটা প্রত্যেক বছর যেটা নিয়ে কথা বলি, সেটা নিয়ে কথা বলছি না, বা হচ্ছে বুকমাই শোতে 24 ঘন্টায় কত টিকিট সেল হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছি না। তার কারণ আমি নিজেই বুঝতে পারছি না যে কোনটাকে ট্রাস্ট করব, কোনটাকে ট্রাস্ট করব না। এবং একটা বিষয় আপনাদের অনেকের মনে হতে পারে যে সোশ্যাল মিডিয়াতে এত বক্স অফিস নিয়ে মাতামাতি কেন। দেখুন, এই যে বক্স অফিস নিয়ে মাতামাতি, এটা নিয়ে আমি বারংবার বলেছি যে এই মাতামাতিটা হওয়ারই, এবং এই মাতামাতিটা হওয়ায় সত্যি কোনো ভুল নেই। তার কারণ যখন একটা ছবি ভালো ব্যবসা করছে, যখন একটা ছবি খুব ভালো ব্যবসা করছে, সেই ছবির বক্স অফিস নাম্বার, অলমোস্ট ফুল হাউসফুল লিস্ট, ট্রেন্ডিং থেকে শুরু করে সেগুলো নিয়ে বিগত কয়েক বছরে, শুধুমাত্র বাংলা কিন্তু নয়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যা যা জিনিসপত্র হয়েছে, ওর রেকর্ড ভাঙছে, একে তার রেকর্ড ভাঙতে হবে, ম্যানুপুলেট করা। আমি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি না, সব জায়গায় বলছি। কর্পোরেট বুকিং থেকে শুরু করে নাম্বার বাড়িয়ে বলা, সেটা নিয়ে হাজার হাজার তর্ক বিতর্ক, তো এগুলো আমরা দেখে এসেছি। ফলে অডিয়েন্স সেই অভ্যাসটার মধ্যে রয়েছে। আমি যে কারণে প্রত্যেক জায়গায় কমেন্টে দেখছি যে আজকে তো শনিবার, তাহলে এই ছবিগুলো তো বৃহস্পতিবার দিন এসেছিলো, তাহলে এদের কালেকশানটা কেন পাচ্ছি না, এটা কেন জানতে পারছি না। অডিয়েন্সের ইন্টারেস্টটাকে এরা এমন জায়গায় নিয়ে চলে গেছে যে অডিয়েন্সও আজকে বুঝে যাচ্ছে এটা কি সত্যি জেনুইন বুকিং, এটার মধ্যে কি কর্পোরেট বুকিংয়ের ছাপ রয়েছে, এই নাম্বারটা কি বাড়িয়ে বলা রয়েছে। অডিয়েন্সকে আজকে এরকম জায়গায় প্রত্যেকটা ইনফরমেশান দিতে নিয়ে এসছে তার ইন্টারেস্ট। তো আজকে অডিয়েন্স যদি অলমোস্ট ফুল হাউসফুল কটা জানতে চায়, বা আজকে ছবিটা কেমন ব্যবসা করছে জানতে চায়, আমি এটাতে খুব বেশি ভুল দেখি না। তার কারণ আমাদের কাছে এগুলো রিভিল কারা করেছে, এগুলোকে সবথেকে বড় প্রচারের হাইলাইট কারা বানিয়েছে। তো এটা তো হয়েছে ডেফিনেটলি না। তো এবার দেখার এই বাদবাকি দিনগুলোতে পুজোয় এই 4টে ছবির মধ্যে কোন ছবি এগিয়ে থাকে, কোনো ছবি কি 8 কোটি 10 কোটির গণ্ডি পার করে, টোটাল যে নাম্বার সেটা কোথায় পৌঁছায়। তার কারণ যে বছর দশম অবতার এসেছিল 2023-এ, দশম অবতার এসেছিল, বাঘাযতীন এসেছিল, রক্তবীজ এসেছিল, সেই বছর মিথিন মাসি এসেছিল, সেই বছরে যদি আমরা কালেকশান দেখি, একটা ছবি 7, একটা ছবি 6, একটা ছবি 3, 3.5, একটা ছবি ওই 1-এর কাছাকাছি, তো যে নাম্বারটা ছিল সেটা কোথায় আলটিমেটলি পৌঁছাচ্ছে।
7, 6, 13, 13, 3 হচ্ছে 16, 16, 17, মানে মোটামুটি 17-18 কোটির একটা কালেকশানের ব্যারিয়ার ছিল। এবার যদি আমরা গত বছর বহুরূপী এবং টেক্কার ধরি তাহলে সেটা আর একটু এক্সপ্যান্ড করলো, বাড়লো। তাহলে এবছর এই 4টে ছবির কালেকশান ডেফিনেটলি বাড়া উচিত, ডেফিনেটলি বড় হওয়া উচিত। এবার দেখার সেটা হয় কি না, দেখার ফাইনাল নাম্বারটা কোথায় যায়, এবং যখন আমরা প্লেক্স কালেকশন শনিবার দিন, পরের শনিবার দিন জানতে পারবো, তখন দেখার কোন ছবি কোথায় স্টে করছে। তবে আমি আবারও বলছি, এবছরের যে নাম্বার, এবছরের যেরকম যা রেসপন্স, সেটা প্রত্যেক বছরের তুলনায় অনেকটাই পিছিয়ে। তবে আজকে ষষ্ঠীর দিনে জাম্প এসেছে, দেখার আগামীকাল সপ্তমী, অষ্টমী, নবমী থেকে সেই জাম্পটা কোন জায়গায় গিয়ে পৌঁছায়। তো এই ছিল আজকের ভিডিও। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।